সম্প্রতি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরো কয়েকতলা ফ্লোরের। অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করেছেন। এবার সেই রহস্য উন্মোচনে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি। রোববার ৯ ফেব্রুয়ারি ধানমন্ডির ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে এই পানি তোলার কাজ শুরু হয়েছে। বেলা 11:30টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরে সরজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে সন্দেহে আলোচনার সৃষ্টি হয়। অবশেষে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পরিমাণ পানি জমা আছে সেই পানিটা শুধু আমরা সরিয়ে দিচ্ছি, অন্য কিছু এখনো আমরা দেখতে পাচ্ছি না। এই পানিটা এখানে কিভাবে এলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসমেন্ট 1 ও বেসমেন্ট 2-তে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে, সেই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি। এখানে ২.৫ লাখ লিটার পানি আছে বলে ধারণা করছি আমরা। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।